আসসালামু আলাইকুম। সামনে ঈদ, এই জন্য অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি এখন আছি চট্টগ্রাম রেল স্টেশন। এখান থেকে আমি যাব হলো গিয়ে নতুন ব্রিজ, ওইখান থেকে যাব বান্দরবন। পুরো জার্নিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে গেলাম এবং আমার কত টাকা খরচ হলো। চলুন ভিউয়ার্স, দেখা যাক ভিডিওটি। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ভিউয়ার্স, আমি এখন আছি নিউ মার্কেটে। এখান থেকে আমি একটি লেগুনা অথবা অটো বলে অটোতে করে চলে যাব হলো গিয়া নতুন ব্রিজ। যেই ব্রিজ কখনো পুরনো হবে না, ওই জায়গা সেটা সবসময় নতুনই থাকবে। যাই হোক, হাঁটতেছি নিউ মার্কেটে। যেহেতু রমজানের সকালবেলা, এখন বাজে 9টা 9:30 মতো, এই জন্য সকল দোকানপাটি বন্ধ এবং খুবই কর্মব্যস্ততা নেই বললেই চলে। খুবই কম মানুষ এবং এইখানেই আমি লেগুনা পেয়ে যেতাম। যেহেতু এখন খুবই সকালবেলায়, এই জন্য লেগুনা একটু কম। আমি নিউ মার্কেটের সামনে গিয়ে, ওই দিক দিয়ে গিয়ে সামনে গিয়ে উঠতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আসছি চাঁদপুর থেকে আমি আসছি হলো ট্রেনে, সকালে মেঘনা ট্রেনে। এটা চাঁদপুর থেকে ছাড়ে সকাল 5টা বাজে এবং চট্টগ্রামে এসে পৌঁছায় 9:30 10টার দিকে। এখন আমি এই ক্রসিংটি পার হব, এটাই পার হব। ভিডিও দেখতে দেখতে আবারও বলতেছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন। চট্টগ্রাম নিউ মার্কেটের মোড় এটি, খুবই কর্মব্যস্ত একটি মোড়। যেহেতু রমজানের সকাল, এই জন্য এখন কর্মব্যস্ততা নেই। চলে যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে। আজকে হলো গিয়ে রমজানের 26তম রমজান, 27তম রমজান পড়বে কালকে। কিন্তু ভিডিওটা আরও কয়েকদিন আগে করা, যখন 12 রমজান তখনকার ভিডিও ধারণ করা। এই যে চলে আসছি, সামনেই অনেকগুলো লেগুনা দেখা যাচ্ছে রিক্সার ও পাশে। এই লেগুনাতে করেই আমি যাব হলো গিয়ে নতুন ব্রিজে। এই যে দেখুন, এগুলো লেগুনা, এগুলায় 15 টাকা করে নতুন নিউ মার্কেট থেকে নতুন ব্রিজ পর্যন্ত যায়। সাধারণত আমি পিছনেই বসি, কিন্তু যেহেতু আজকে ভিডিও ধারণ করব, এই জন্য সামনে বসলাম। এই লেগুনায় 15 টাকা করে নেয়। মাঝখানে 3 জন, সামনে 2 জন আর পিছনে 4 জন। টোটাল 4 3 7 8 9 জন উঠে, আর ড্রাইভার সহ 10 জন। এগুলো সাধারণ সিএনজির মতো না, পিছনে আরও 4 জন বসতে পারে, 2 জন করে। এগুলো একটু অন্য টাইপের সিএনজি। এগুলোও সিএনজি, তবে একটু অন্য টাইপের। যাচ্ছি নতুন ব্রিজের দিকে। হয়তো সময় লাগবে 10 মিনিটের মতো, 10-15 মিনিটের মতো লাগবে। এখন আর জ্যাম পড়বে না, যেহেতু সকালবেলা। অন্য সময় হলেও একটু টুকটাক জ্যাম পড়ত। কিন্তু আমি যখন আগে 2013-14 সালের দিকে যাতায়াত করেছি, মার্কেটের ভিতর দিয়ে যেত, এই রোডগুলো আগে ছিল না। মার্কেটের ভিতর দিয়ে যেত, খুবই জ্যাম পড়তো এবং অনেক সময় লেগে যেত এই নিউ মার্কেট থেকে নতুন ব্রিজ পর্যন্ত যেতে। আমি এখন কর্ণফুলী নদীর পাড় দিয়ে রোড হয়েছে, এই রোড দিয়ে যাচ্ছি। এই রোড দিয়ে আমি যাচ্ছি এখন। কিছুক্ষণ পরেই চলে আসবে হলো গিয়ে, দেখুন ডাইন পাশ দিয়ে আরেকটি রোড আছে, ওই রোডটি এখনও চালু হয় নাই, নির্মাণাধীন। অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ওভারব্রিজ করা। চলে আসছি নতুন ব্রিজ। এখান থেকে অনেকগুলো বাস ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারের যত বাস যায় সাধারণত এই রোড দিয়ে যায়, সবগুলো বাসে এদিক দিয়ে যায়। এখান থেকে আমি বান্দরবনের বাসে উঠবো। বান্দরবনের বাসে ওঠার জন্য আমি কাউন্টারে চলে যাচ্ছি। কাউন্টারটি অল্প একটু ভিতরে, ওই কাউন্টার থেকে সরাসরি টিকিট করে নেব আমি বান্দরবনের। আমি ভেঙেও যেতে পারতাম, এখান থেকে আমি ভেঙে কেরানীহাট গিয়ে কেরানীহাট থেকে আবার বান্দরবন ভেঙে যেতে পারতাম, কিন্তু ভেঙে একটু ঝামেলা হবে। রমজান মাস, কোনো ঝামেলায় যাচ্ছি না, খরচ একটু কম হতো। আমি এইভাবে না গিয়ে আমি সরাসরি যাব হলো গিয়ে, এখন যাচ্ছি আমি কাউন্টারের দিকে। যে এখানেই কাউন্টার, যে পিছনেই কাউন্টারটি, এই যে ছোট একটা কাউন্টার, এই যে ছোট বান্দরবন। হ্যাঁ হ্যাঁ
উনি বললো যে গাড়ি দাঁড়ানো আছে, চলুন। এই যে চলে আসলাম গাড়িতে। গাড়িতেই কিছুক্ষণের এই যে গাড়িতে চলে আসলাম। এটা হলো পূরবী বাস। পূরবী একটু পরপরই ছাড়ে, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা পরপরই এই গাড়িগুলো ছাড়ে। এখান থেকে ভাড়া নেয় হলো গিয়ে 150 টাকা সরাসরি বান্দরবন বাস স্ট্যান্ড পর্যন্ত, বান্দরবন পর্যন্ত আর কি। সরাসরি বাস, সিটিং সার্ভিস, খুবই ভালো মানের সার্ভিস দেয় এগুলো। এটা সরাসরি বান্দরবন যায়। আমি একবারে সামনেই বসলাম। আমি ওঠার পরেই আমার একজন কলিগের সঙ্গে দেখা হয়ে গেল। যাচ্ছি, এটা হলো নতুন ব্রিজ, অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি ব্রিজ, ঝুলন্ত ব্রিজের মতো। আবারও বলেছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখুন কত সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্য। চলার পথে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো গিয়ে পাশের সিটে বসা ব্যক্তির সাথে অপরিচিত ব্যক্তির সঙ্গে অথবা অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা খুব কম বলবেন, না বলতে পারলেই ভালো। এবং সবার থেকে সাবধানে থাকবেন। কে ভদ্র কে অভদ্র, কে প্রতারক, এটা আপনি বুঝবেন না। যারা প্রতারণা করে তারা ভদ্র বেশি প্রতারণা করে। এই জন্য চলাচলের সময় অবশ্যই নিজের সকল কিছু সাবধানে রাখবেন। চলে আসলাম কেরানীহাট। সোজা বাস রোডটি চলে গেছে হলো গিয়ে কক্সবাজার, আর বাম পাশে যে রোডটি ঢুকেছে এটা চলে গেছে বান্দরবান। এখন বান্দরবান রোডের দিকে ঢুকছে। এটা হলো বান্দরবান রোড। এখান থেকে প্রায় 20-21 কিলোমিটার দূরে হলো গিয়ে বান্দরবান। অল্প একটু পরেই আমরা বান্দরবান জেলায় ভিতরে ঢুকবো। এখনও আমরা চট্টগ্রাম জেলার ভিতরেই আছি। যেহেতু এই যে বান্দরবনে আপনাকে স্বাগতম। এখন আমরা বান্দরবন ঢুকে গেছি, মানে বান্দরবন সড়ক বিভাগে, মানে বান্দরবন জেলায়। এখনই আপনার সামনে পড়বে ছোট ছোট এবং বড় বড় পাহাড়। যারা বান্দরবন আসেন নাই ওরা আসলে খুবই মিস করেছেন প্রাকৃতিক দৃশ্য অথবা যাই হোক দেখার জন্য। বান্দরবন হলো প্রকৃতির রাজধানী। এখানে আপনাকে পাহাড়ের মুগ্ধতায় আপনি মুগ্ধ হবেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মেঘলা পর্যটন কেন্দ্র, খুবই জনবহুল এবং খুবই পপুলার একটি পর্যটন কেন্দ্র। পুরো বাংলাদেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে। এই যে বলছিলাম আমার কলিগ ফারুক, বাসে ওঠার পরে ওনার সঙ্গে দেখা হয়েছে। সামনেই হলো মেঘলা পর্যটন কেন্দ্র। বান্দরবন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মেঘলা খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র। যারা বান্দরবন ঘুরতে আসে অবশ্যই এখানে ঘুরে যায়। আবারও বলতেছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি হাসান জাভেদ। আমি সাধারণত ভ্রমণ ভিডিও করি, ভ্রমণ ভিডিও এবং টিউটোরিয়াল ভিডিওগুলো আমি সাধারণত বেশি করি। অন্যান্য ভিডিও করা হয় খুব কম। আপনাদের সামনে আমি যাই দেখি তাই ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটা হলো মেঘলা পর্যটন কেন্দ্র, এটা বাউন্ডারি, এর ভিতরেই হলো মেঘলা পর্যটন কেন্দ্রটি। যেহেতু এখন শুকনার সিজন, মানে চৈত্র মাসের দিকে, এই জন্য সব কিছুই শুকনো এবং গাছগুলো মানে নির্জীব, সবুজ না, এই জন্য দেখতে একটু ভালো লাগে না। এটা হলো মেঘলা পর্যটন কেন্দ্র মূল গেটটি। এদিক দিয়ে প্রবেশ করে আর বান্দরবন আসতে বেশি সময় নেই, ভিডিওটি আর হয়তো বা বেশিক্ষণ নেই। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনি কি বান্দরবন এসেছেন কিনা তাও কমেন্টসে জানাবেন। এটা হলো গোল্ডেন টেম্পল, খ্রিস্টান বৌদ্ধদের গোল্ডেন টেম্পল। চলে আসলাম প্রায় বান্দরবনের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই বান্দরবনের ভিতরেই প্রবেশ করবে বাসটি। বান্দরবন আমি 2 বছর ধরেই আছি, 2023 সালে আসছি। 2 বছর ধরে বান্দরবন আছে, আরও 2 বছর হয়তো থাকতে হবে। এই জন্য বান্দরবনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি। আমরা নেমে গেলাম বাস স্ট্যান্ড। প্রায় 2 ঘন্টার মতো লাগে চট্টগ্রাম থেকে বান্দরবন আসতে।
এখন আমরা অটোতে যাব থানসি বাস স্ট্যান্ড। এখান থেকে ওই অটোতে ভাড়া নেয় হলো গিয়ে 15 টাকা। যাই হোক, চট্টগ্রাম থেকে বান্দরবন আপনি মাত্র 150 টাকায় চলে আসতে পারেন পূরবী ফুলবাড়িতে নতুন ব্রিজ থেকে। এখান থেকে আমি যাব হলো গিয়ে থানসি, এই জন্য থানসি বাস স্ট্যান্ড যাব। বান্দরবনের বাস টার্মিনালগুলো এক একটি এক এক জায়গায়, প্রত্যেক থানার বাস টার্মিনালগুলো বিভিন্ন জায়গায়। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।